হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি আমদই। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার লাগছে দুধ। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ভাগীরথীর। এখানে আমি জল নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট। এখানে আমি দইয়ের সাজা নিয়ে নিয়েছি বা টক দই নিয়ে নিয়েছি 2 চামচ। এখানে আমি বড় চামচের 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এবারে আমি আমটাকে কেটে এর পাল্পটা আমি বের করে নিচ্ছি। আমি আমটাকে কেটে নিলাম। এবারে আমি মিক্সির জারে আমটাকে নিয়ে নিচ্ছি। আমি এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি পেস্টটা বানিয়ে নিলাম। এটাকে এবার আমি একটু ছেঁকে নেব যাতে একটু গোটা না থাকে। এই যে আমি আমের পাল্পটাকে ছেঁকে নিলাম একদম স্মুথ। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন গোটা না হয়ে যায়। অনবরত একটু নাড়তে হবে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবারে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আমের মিষ্টতা ও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি এই আমের পাল্পটার মধ্যে এই দইয়ের সাজাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, একেবারে যেন একটাও গোটা না থাকে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি কিন্তু দইটা ও আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তার জন্য আমি কোনো ফুড কালার বা এসেন্স ব্যবহার করব না। ব্যাস, এবার দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি দইটাকে জমিয়ে দেব। এবারে আমি একটা খালি পাত্র নিয়ে নিচ্ছি। এতে আমি দুধটাকে ঢেলে নেব। দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এই যে এইভাবে আঙ্গুল দিয়ে দেখতে হবে যে কতটা সহ্য করতে পারছে। এবারে আমি এদিকে খুব ভালো করে একটু নেড়ে নেব, ফেটিয়ে নেব যাতে একটা সুন্দর ঝাঁক তৈরি হয়। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাটির পাত্র, কাচের পাত্রও নিতে পারেন, স্টিলের পাত্রও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি একটু ঝাঁকটা উঠিয়ে নিচ্ছি। এবারে আমি আম ও দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি পুরোটা সুন্দর করে যেন একটু গোটা গোটা না থাকে। এভাবে আমি পুরোটা মিশিয়ে নেব। আমি একটা টাওয়াল নিয়ে নিলাম। এতে আমি দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। আমি উপর থেকে ঢেকে দিচ্ছি। এবারে আমি টাওয়ালটাকে মুড়িয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটা নোড়া বসিয়ে দিচ্ছি।
এভাবেই আমি আজকে সারা রাতটাই রেখে দেব, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা থেকে যাবে। তারপরে আমি এটাকে উঠিয়ে নেব। এই যে আমি এইভাবে রেখে দিলাম, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আম দইটাকে সাথে নিয়ে। এই যে প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে আমি চলে এসেছি। এবারে আমি প্রথমে নোড়াটাকে উঠিয়ে নিচ্ছি, টাওয়ালটাকে সরিয়ে দিচ্ছি। ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার আম দই। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এবারে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, তারপরে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ফ্রিজ থেকে বের করে নিলাম, এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করব। এবার এটা আমি আমার মেয়েকে দেব। এবার আপনারাই কিন্তু বলবেন এটা কেমন হয়েছে। এই যে তৈরি আমার হোমমেড বা বাড়ির তৈরি আম দই। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।